নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ পনিরের চপ করব। তার জন্য আমি একটু গোলমরিচ, একটু শুকনো লঙ্কা, একটু ধনে ভেজে নিচ্ছি। ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে নেব। আর এখানে দেখুন পনিরটা আমি গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখুন আমি তুলে আবার পিস পিস করে কাটছি মানে এর ভেতরে আমি টমেটোমের পিস ঢোকাবো আর একটু করে মশলা দিয়ে দেবো। এটা নতুন একটা পনিরের চপ করছি আমি। তো এটা বিকেলে সসের সাথে কিংবা কিছুর সাথে, চায়ের সাথে খেতে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে খেতে। তার জন্য আমি এটা বানাচ্ছি। আপনারা দেখুন এটা আমি কিভাবে বানাচ্ছি। মশলার মধ্যে টমেটোমের এগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলোকে কোট করে রেখে দেবো। তারপর আমি এবার একটা ব্যাটার বানাবো। চলুন, এর মধ্যে আমি ময়দা নিয়ে নেব 2 চামচ, আড়াই চামচের মতো। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো আমি 2 চামচের মতো। একটু বেসন দিয়ে দেবো। বেসন দিয়ে এর মধ্যে একটু নুন দেবো। বাকি ভাজা মশলাটা যেটা মিক্সটা করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। ওটার মধ্যে আমার শুকনো লঙ্কা আছে, গোলমরিচ আছে, ধনে আছে, সব কিছু দিয়ে এবার আমি এটাকে একটা ব্যাটার গুলে নেবো। আমি অল্প অল্প জল দিয়ে প্রথমে গুলবো, নাহলে ডেলা পাকিয়ে যাবে। তো এটা দেখুন আমার হয়ে গেছে। আমি এবার এটাকে কোট করে নিয়ে ভালো করে ব্যাটারে আমি এটা তেলের মধ্যে ছেড়ে দেবো এক এক করে। মিডিয়াম টু লো আছে ভাজবেন। আমি মিডিয়াম টু লো আছেই ভাজছি। দেখুন এক পিঠ উল্টে দিয়েছি, এরকম লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি দেখুন লাল লাল করে। এবার এটাকে আমি সসের সাথে সার্ভ করে দেবো এবং ধনেপাতার চাটনি, আপনারা যেটা দিয়ে ভালো বুঝবেন সেটা দিয়ে করবেন। আমি একটু ধনেপাতার চাটনি করে নিয়েছি আর ঘরে একটু সস ছিল, সস দিয়ে সার্ভ করে দিয়েছি। এটার মধ্যে অর্ধেক লেবু নিকড়ে দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে আমি ঘেটে নেব। ঘেটে নিয়ে এটা আমার হয়ে গেল একটা চাটনি। এটা এবার টমেটো সসের সাথে আমি এটাকে সার্ভ করে দেব। আপনারা চাইলে কাসুন্দিও নিতে পারেন। আমার কাছে এটা ছিল, আমি এটা দিয়েই চালিয়ে নিলাম। দেখুন আমি কেটে দেখাচ্ছি। এটা তো গরম, আমি হাত দিতে পারছি না, ওই জন্য দেখুন ধোঁয়া উঠছে। জাস্ট আমি কাঁটা চামচ দিয়ে একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে এটা। বন্ধুরা এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা একবার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখে যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টটা করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আসছি।